আজকে আপনাকে বলে দিতে চাই, আজকে আপনার মেয়েকে পর্দা করান, আপনার মেয়েকে পর্দা করান। কেন আমার নবী যেন ওয়াজ করতে আসে রে বাবা, আমার নবী ওয়াজ করে সাহাবীদের কান্না রোল চলতে আসে। আমার নবী বলেন একটা মেয়েকে যখন জাহান্নামে পাঠানো হবে, ওই মেয়েটি বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব না, কতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যাব না, চারজনকে না নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি চারজনকে না নিয়েছি আমি জাহান্নামে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে মেরে তুমি কাকে কাকে জাহান্নামে নিতে যাও বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পারমিশন দিয়ে যাবে, যাও তোমাকে পারমিশন দিয়ে দেওয়া হলো, কাকে কাকে তুমি জাহান্নামে নিয়ে যেতে চাও তুমি তাকে তাকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। মুসলমান ঘরের ছেলেরা গভীর মনোযোগ দিয়ে চলো, মেকআপ ছাড়া বেরোতে চাও না, রাস্তা থেকে বেরোতে চাও না। আজকে তুমি নবীর হাদিস বলতে আসবে আমি সর্বপ্রথমে আমি আমার আব্বাকে জাহান্নামে নিয়ে যেতে চাই, সর্বপ্রথমে আমি আমার বাবাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। যখন ওই মেয়েটার বাবাকে মেয়েটার সামনে এনে হাজির করে দেওয়া হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওই মেয়েটার বাবাকে দাদার সামনে এনে দেওয়া হবে। ওই মেয়েটা বলবে মারে তুই আজকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাস, তুই আজকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাস। মারে মা তোর আমি জগতে কোনো কিছুই কমতি হতে দিতে মা, তুই আমার কাছে খেলনা কিনে চেয়েছিস আমি তোকে খেলনা কিনে দিয়েছি, তুই আমার কাছে নতুন জামা কিনে চেয়েছিস আমি তোকে নতুন জামা কিনে দিয়েছি। মা তুই আমার কাছে খাবার কিনে চেয়েছিস আমি তোকে খাবার কিনে দিয়েছি, আমার কাছে যা চেয়েছিস মা আমি তোকে তাই দিয়েছি। আজকে তুমি আমাকে কেন জাহান্নামে নিয়ে যেতে চাও বলো। এই ছেলেরা গভীর মনোযোগ দিয়ে শোনা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। তুমি আমাকে খেলনা কিনে দিয়েছো, মানলাম জগতের বুকে তুমি আমাকে নতুন জামা কিনে দিয়েছো, আমাকে জগতের বুকে খাবার কি খাইয়েছ, তুমি আমার কোনো কিছুই কমতি হতে দাও নাই। তবে আপনার আমি আপনাকে এই জন্য জাহান্নামে নিয়ে যেতে চাই, আমি জগতের বুকে নামাজ পড়তাম না, নামাজ পড়ার হুকুম রাখতে ভালো মতো করো নাই। ছেলেরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, আমি জগতের বুকে রোজা রাখতাম না, রোজা রাখার হুকুম তুমি আমাকে করো নাই। আমি জগতের বুকে বেপর্দায় চলতাম, পর্দা করার কথা তুমি আমাকে কোনোদিন বলো নাই। এই মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলমান ঘরের মেয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই মেয়েটা আমি জগতের বুকে কোরআন তেলাওয়াত করতাম না, তুমি আমাকে কোরআন তেলাওয়াতের কথা একটি বানান মতো বলো নাই। এই মুসলমান ওই মেয়েটা বললাম তুমি আমাকে পর্দা করতে বলো নাই। আমি বেপরদাই রাস্তাতে গেছিলাম, তুমি আমাকে একেবারে কত শাসন করো নাই। ও আব্বা তার জন্য আজকে আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই, তাই জন্য আজকে আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। তখন যেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে আপনি উত্তর দিতে পারবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মেরে তুমি দ্বিতীয় নম্বরে কাকে জাহান্নামে নিয়ে যেতে চাও। তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি দ্বিতীয় নম্বরে আমি আমার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে চাই। সেই মেয়েটার বড় ভাইকে যখন সামনে এনে দেওয়া হবে, আমার আল্লাহ পাক ওই মেয়েটার বড় ভাইকে সামনে এনে দিবে। তখন জানা বাবা ওই মেয়েটাকে তার ভাই বলে থাকবে বোন তুমি আমাকে কেন জাহান্নামে নিয়ে যেতে চাস রে বোন বল। আমি তোমাকে কতটা ভালোবেসেছি রে বোন, জগতের বুকে খাবার চেয়েছো আমি তোমাকে খাবার কিনে এনে দিয়েছি, নতুন মোবাইল কিনে চেয়েছো আমি তোমাকে নতুন মোবাইল কিনে এনে দিয়েছি, তুমি আমার কাছে টাকা চেয়েছো আমি তোমাকে টাকা কিনে দিয়েছি। মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলমান ঘরের
বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই ছেলেটা বলতে থাকে, বলে তুমি আমার কাছে মেকআপ কিনে চেয়েছিলে, আমি তোমাকে মেকআপ পর্যন্ত কিনে দিয়েছিলাম। তখন যেন ওই মেয়েটা বলতে, হ্যাঁ ভাই মানলাম তুমি জগতের বুকে আমার কোনো কিছুর অভাব রাখো নাই, আমি তোমার কাছে যা চেয়েছি তুমি তাই এনে দিয়েছো, আমি তোমার কাছে টাকা চেয়েছি তুমি আমাকে টাকা দিয়েছো, কিন্তু একবারের জন্য আমার কাছে হিসাব চাইলে না, আমি ওই টাকা দিয়ে কি করলাম? একবারের মতো আমার কাছে হিসাব চাইলে না। এই ভাইরা বাবা ছিল মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার কথা নয়, পৃথিবীর কোন মোল্লার কথা নয়, এটা হচ্ছে আমার রাসূলুল্লাহর কথা। ওই মেয়েটা বলবে, ভাই মানলাম তুমি আমার জগতের মধ্যে কোনো কিছুরই অভাব হতে দাও নাই, তুমি আমার কাছে, আমি তোমার কাছে নতুন জামা চেয়েছি, তুমি নতুন জামা পর্যন্ত এনে দিয়েছো। এ মুসলমান, ওই মেয়েটা বলবে, ভাই আমি জগতের বুকে নামাজ পড়লাম না, তুমি নামাজের হুকুম আমাকে করো নাই, তুমি আমার বড় ভাই ছিলে, আমাকে তোমার শাসন করার অধিকার তোমার ছিল, তুমি আমাকে সেদিন তুমি আমাকে শাসন করো না, সেদিন তুমি আমাকে শাসন করো নাই। বলবে, ভাই নামাজ পড়ার হুকুম করো নাই, রোজা রাখার হুকুম করো নাই, মেকআপ করা হারাম ছিল, আমি যে তোমার কাছে মেকআপ কিনে চেয়েছিলাম, তুমি আমাকে একবারের মতো বোঝাও নাই, একবারের মতো বোঝাও নাই, বললে মেকআপ করা হারাম, মেকআপ করতে গেলে জাহান্নামে যেতে হবে। ভাই তুমি যদি সেই দিন আমাকে বুঝাতে, আজকে হয়তো আমি জান্নাতে যেতাম। সেই দিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি কোনো জবাব দিতে পারবেন না, কি জবাব দিবেন সেদিন? একবারও কি তুমি চিন্তা করো নাই? তখন আমার আল্লাহ পাক বলবেন, তুমি 3 নম্বরে কাকে জাহান্নামে নিয়ে যেতে চাও বলো? তখন ওই মেয়েটা বলবে, আল্লাহ আমি 3 নম্বরে আমি আমার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে চাই। 3 নম্বরে আমি আমার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে চাই। সেই দিন ওই মেয়েটার স্বামীকে তার সামনে এনে হাজির করে দেওয়া হবে। তার স্বামী ডাক দিয়ে বলবে, প্রাণের বিবি রে, ও প্রাণের বিবি, তুমি আজকে আমাকে কেন জাহান্নামে নিয়ে যেতে চাও বলো? জগতের বুকে আমি তোমার কোনো কিছুর অভাব রাখি নাই, তুমি আমার কাছে নতুন শাড়ি কিনে চেয়েছো, আমি তোমাকে নতুন শাড়ি কিনে দিয়েছি, আলমারির ভর্তি শাড়ি ছিল, তারপরে তুমি আমার কাছে শাড়ি কিনে চেয়েছো, আমি তোমাকে শাড়ি কিনে দিয়েছি, তোমাকে পার্কে ঘুরেছি, তোমার কোনো কিছুর অভাব হতে দিনি, খাবারের অভাব হতে দিনি, টাকার অভাব হতে দিনি, আমি সমস্ত ইনকামের টাকা তোমার হাতে এনে দিয়ে দিতাম, আজকে তুমি আমাকে কেন জাহান্নামে নিয়ে যেতে চাও বলো? আজকে তুমি আমাকে কেন জাহান্নামে নিয়ে যেতে চাও বলো? এই মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা, তখন ওই মেয়েটা বলবে, স্বামী গো তুমি আমাকে নতুন শাড়ি কিনে দিয়েছিলে, এটা মানলাম, তুমি আমাকে পার্কে নিয়ে ঘুরেছো, মানলাম তুমি আমার কোনো কিছুর অভাব হতে দাও নাই, মানলাম তুমি আমার খাবার অভাব হতে দাও নাই, মানলাম তুমি যা ইচ্ছা করে ইনকাম করতে, সমস্ত টাকা তোমার হাতে আমার হাতে গেছে, এটা মানলাম, কিন্তু আজকে তোমাকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই, এই জন্য তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই, তুমি আমাকে নামাজ পড়ার হুকুম করো নাই, আমি তোমাকে তোমার পিতার মাতা থেকে আলাদা হতে বলেছিলাম, তুমি আলাদা হয়ে গিয়েছিলে, সেদিন যদি তুমি আমাকে বুঝাতে, তাহলে আমি তোমার কথা বুঝে তোমার পিতা মাতার থেকে আমি আলাদা হয়ে যেতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়ার হুকুম করতে আমি নামাজ পড়তাম, রোজা রাখার হুকুম করতে আমি রোজা রাখতাম। এ মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলমান ঘরের মেয়েরা,
গভীরে মনোযোগ দিয়ে শুনবেন, গভীরে মনোযোগ দিয়ে শুনবেন। ওই মেয়েটা বলবে, ও সাবিগো, আমি তুমি সেদিন যদি তুমি আমাকে পর্দা করতে বলতে আমি পর্দা করে চলতাম, তুমি আমাকে পর্দা করতে বলো না সাবিগো, আজকে তোমাকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই, জাহান্নামে। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ। সেদিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি জবাব দিতে পারবেন না, কোনো জবাবও থাকবে না। আমার তুমি যতই জবাব করে কাকে জাহান্নামে নিয়ে যেতে চাও, তখন ওই মেয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যতই জবাব করে আমি আমার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আমি আমার বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে চাই। সেই দিন ওই মেয়েটার বড় ছেলেকে সামনে আনা হবে, যখন সামনে আনা হবে ওই ছেলে দাঁড়িয়ে বলবে, মাগো তুমি আমাকে কিসের জন্য জাহান্নামে নিয়ে যেতে চাও বলো, আমি তোমাকে জগতের বুকে তোমার কথা শুনেছি, জগতের বুকে তোমার কথা মতো উঠেছি, তোমার কথা মতো উঠেছি। এই মুসলমান সেদিন আপনাকে জবাব দিবে, সে আপনার মা সেদিন জবাব দিবে, বেটারে মানলাম তুমি আমার কথা মতো উঠেছ, মানলাম তুমি আমার কথা মতো বসেছ, তবে ছেলেদের তুমি আমার বড় ছেলে ছিলে, আমি না হলাম তো কি হলো, আমাকে নামাজ পড়া হুকুম করার মতো তোমাকে সপদ দায়িত্ব ছিল, তুমি আমাকে নামাজ পড়তে বলতে, এটাতে কোনো দায়িত্ব ছিল তোমার, তুমি আমাকে নামাজ পড়ার কথা বলো না, রোজা আমি রোজা রাখিনি, তুমি আমাকে রোজা রাখার হুকুম করো না, তুমি আমার বড় ছেলে ছিলে, আমাকে শাসন করার অধিকার তোমার ছিল। এই ছেলেদের আমি জগতের বুকে বেপরদায় চলেছি, তুমি আমাকে যদি পর্দায় করতে ছেলে, আজকে সেই নাম তোমার কথা শুনে পর্দা করতাম, পর্দা করতাম, পর্দা করতাম। আমার ভাইরা বাবাজিরা, সেই দিন আপনার জবান বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনার জবাব বন্ধ হয়ে যাবে, আপনি জবাব দিতে পারবেন না, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা সেদিন থাকবে না। সেই দিন আমাকে আপনাকে ওই মেয়েটার কারণে, একটা মেয়ের কারণে আমার 4 জন ছেলেকে জাহান্নামে যেতে হবে, 4 জন ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, শরীয়তুল আখরাত জলসা। সেদিন আমাকে আপনাকে ওই মেয়েটার কারণে জাহান্নামে যেতে হবে, কিন্তু আমার মেয়েটা মিসালে শুনতে বলেছে, কিন্তু একজন মেয়ে হাজারো ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আপনি বলবেন কেমন করে? ওই মেয়েটা যখন বেপরদা রাস্তায় বেরিয়ে যায়, কত ছেলে তাকে খারাপ নজরে দেখে, যত ছেলেরা খারাপ নজরে দেখবে সমস্ত ছেলেরা যাবে জাহান্নামে। আমার ভাইরা, সেদিন আপনারা আমার কোনো জবাব থাকবে না। আমার ভাইরা নবে মায়া নবে যখন মেলাতে গিয়েছিলেন, ভূমিকা যখন মেলাতে গিয়েছিলেন, জাহান্নামের মধ্যে মেয়েদেরকে দেখেছিলেন, এক জায়গাতে উলঙ্গ অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আমার নবে এই জিনিসটা দেখার পর আমার নবীর চোখে পানি এসে গিয়েছিল। আমার নবী বললেন, ও ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, বলো এই মেয়েটির অবস্থা কেন এরকম? সেদিন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েগুলা জগতের বুকে পড়া চলল। আমার নবীকে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েগুলা স্বামীর কথা
না স্বামীর উপরে স্বামীর সঙ্গে ভালো করে মহব্বতের সঙ্গে কথা বলতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো এই মেয়েগুলা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতো স্বামীকে গালি পর্যন্ত দিত ইয়া রাসূলুল্লাহ এই মেয়েগুলা স্বামী থাকা পর্যন্তও অন্য ছেলের সঙ্গে লিপ্ত থাকতো আমার নবী এসব জিনিস দেখে আছে আমার নবীর চোখে পানি মজ্জা সবাই রেখে ইসলাম সেদিন আমার দয়াল নবী মায়ের নবী জানো বাবা এত কেঁদেছিলেন না বাবা আমি আমার নতুন বুঝালেন বলে ক্ষমতা নাই এ মুসলমান আজকে আমি আপনাদের মুসলমান ঘরে মেয়েদেরকে বলতে চাই বেপরদাই চলাফেরা করো না রে বাপ বেপরদাই চলাফেরা করো না রে বোন মেকআপ করা বন্ধ করে দাও মেকআপ করা হারাম 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 আল্লাহর কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এর মধ্যে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সব চাইতে সুন্দর আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে দেখো তুমি তো সব চাইতে সুন্দর তুমি মেকআপ কেন যে করতে আসো তুমি কি জানো তুমি যদি মেকআপ করো অনেকটা চেহারা ভালো হয় না চেহারা ভালো হয় না ওই চেহারা আরো খারাপ হয় এমনকি ফারিস্তারা পর্যন্ত লানত করতে থাকে ওই মেয়ের প্রতি মেকআপ করা বন্ধ করো যদি তুমি মেকআপ করো আর আমাদের জন্য উযু করো তোমার উযু হবে না আর উযু না হলে নামাজও হবে না সব বেকার মুসলমান আমি আপনাদেরকে বলে যেতে চাই ইসলামিক নিয়ম মেনে চলাফেরা করুন ইসলামিক নীতি মেনে চলাফেরা করুন আমার দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল নবী ওয়াজ করতে আসেন রে বাবা ওয়াজ করতে আসে সাহাবীদের যেন চোখে পানি বাবা থামে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীদের চোখে পানি ছেড়ে থাকছিল মুসলমান একটা বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকালকে দেওয়ালিও হবে খায়রে রাফিদিরা আমাদের নবীকে আমার মতো বলে কিন্তু আমাদের নবী আমার মতো কেন হবে না বন্ধু নবীর একজন গোলাম ছিল নবীর একজন বাদশা ছিল যার নাম হলো উম্মে আইমান ফন্দের মধ্যে লেখা আছে আমার নবী সেই দাসীর নাম হলো উম্মে আইমান একদিন রাতের ঘটনা সেই উম্মে আইমানকে বড় পিপাসা লেগেছে আর ওই রাতে আমার নবী একটা মাটির পাত্রে প্রস্রাব করে ওই পাত্রখানা আমার নবী বিছানা করে মানে যে বিছানা যে খাটে আমার নবী পিপাসা করে খাটে রেখেছে আমার নবী ওই কি বলে প্রস্রাবে পানিখানা যেন আমার নবী রেখে দিয়েছে আর আমার নবী আরাম করতে আছে আর রাতের বেলা আমার নবী সেই দাসী উম্মে আইমানকে যেন বাবা পিপাসা লেগে গেল পিপাসা পানি খুঁজতেছিল পানি পায় না সেই উম্মে আইমান যেন দেখতে একটা বিশ্বম্বরের খুশবু যেন ভেসে আসছে মাদারের জন্য বুয়াতে যখন আমি বললাম বাবা আমার অন্তরটা ভরে গেল আমার নবী শান এমনটাও হতে পারে ওই মেয়েটা ওই দাসীটা কি বলে ওই যেন দেখতে পেল খুশবু শুনতে পেল খুশবু পেল যেন মিষ্টাম্বরের চাইতেও
খুশবু যেন পাওয়া যায়। এই মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই উমরা আইমান বলল কি যেন দেখতে আসে পূজা তুমি করতে আরম্ভ করলো। এই এত সুন্দর খুশবু আসে তো আসে কোথা থেকে, আসে তো আসে কোথা থেকে। এ মুসলমান দেখতে পায় আমার নবীর চৌকির তলে যেন একটা মাটির হাড়িতে যেন একটা শরবতের চাইতে বেশি খুশবুদার যেন একটা পানি রয়েছে। ওটা আসলে পানি ছিল না, ওটা আসলে শরবত ছিল না, আমার প্রস্তাব ছিল। ওই ওই মাটির হাড়ি থেকে ওই প্রস্তাবটা যেন পান করে নিয়েছেন। প্রস্তাব পান করে নিয়েছে, শরবত করে পান করে নিয়েছে। সকালবেলা আমার নবী বলে উঠলেন, আমার খাটের তলায় মাটির হাড়িতে প্রস্তাব ছিল, প্রস্তাব। ওই প্রস্তাবটা গেল কোথায়? আমি তো রাতের বেলা কোথাও ফেলতেও যাইনি। তখন ওই তাকে আপনি প্রস্তাব বলছেন যে কিনা প্রস্তাব করে চাইতো খুশবুদার, তাকে আপনি প্রস্তাব বলছেন যে কিনা মধুর চাইতে মিষ্টি, তাকে আপনি প্রস্তাব বলছেন যে কিনা লাখ চিনির চাইতে মিষ্টি। এত সুস্বাদু একটা শরবত ছিল ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি শরবত প্রস্তাব বলতে আছেন। আমার নবী বলতে আছে ওটা শরবত ছিল না, শরবত ছিল না, ওটা আমার প্রস্তাব ছিল। রাতের বেলা মাটির হাড়িতে প্রস্তাব করে ওই হাড়িটাকে আমি আমার হাতের তলায় রেখেছিলাম, হাতের তলায় রেখেছিলাম। তখন বলতে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। তার মানে বলি ইয়া রাসূলুল্লাহ আমি শরবত করে আপনার প্রস্তাব পান করে গিয়েছি। আমার নবী বলেন উপায় নাই, কি বললে কাছে আমার প্রস্তাব পান করে গিয়েছো? তখন এই আমার নবী বলতেন ও উপায় না, তুমি আমার প্রস্তাব পান করেছো, যতদিন জগতে বাঁচবে কোনদিনও তোমার পেটে অসুখ হবে না। আর এমনকি মৃত্যুর পর জাহান্নামের আগুন পর্যন্ত তোমাকে ছুঁইতে পারবে না। মৃত্যুর পর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেল, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার মানে এবার বলেন আমার নবীর প্রস্তাব পাক না নাপাক? আমার নবীর প্রস্তাব হলো পাক। যদি নাপাক থাকতো আমার নবী জান্নাতের কথা বলতেন না, যদি নাপাক থাকতো আমার নবী এটা বলতেন না যে তোমার পেটের রোগ করে দিতে হবে। এ মুসলমান বুঝা গেল আমার নবী আমাদের মতো নয়, নয়, নয়। সময় প্রয়োজন রয়েছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন ধরে অনাহারে রয়েছেন, পেটে জানা যায়নি, পাপ খানা পিয়া কিছু যায়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুকাতে যেন মুখটা যেন শুকিয়ে গেছে, ভুকাতে যেন মুখটা শুকিয়ে গেছে। হযরত আবু হুরায়রা করতে পারলেন না বাবা। হযরত আবু হুরায়রা রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? এই জন্য দাঁড়িয়ে গেলেন পুরো সাহাবী এই রাস্তা দিয়ে আসবে, আমাকে জিজ্ঞেস করবে ও আবু হুরায়রা তোমার চেহারাটা এরকম কেন? আমি তাকে বলবো আমার চেহারা এরকম কেন, সব কথা বলবো। যখন বলবো তার এরকম হবে, তার মায়া হবে, দয়া হবে, তখন যেন আমাকে যেন খাবার খাওয়াবে, খাওয়া। হযরত আবু হুরায়রা এই নেটে রাস্তার কাছে যেন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা গেল নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বাবা চলে আসছে, ওই রাস্তা দিয়ে চলে আসছে। সবচাইতে প্রথম মুসলমান হলো হযরত আবু বকর। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বাবা চলে আসছে। আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলে আমি তাকে জিজ্ঞেস
জিজ্ঞেস করলাম, অথচ আবু বকর ওই আয়াতের ব্যাপারে জানার পরেও আমি তাকে জিজ্ঞেস করলাম, এই জন্য জিজ্ঞেস করলাম আমার উত্তরটা দেওয়ার পর আমার চেহারার দিকে তার নজরটা পড়বে, আমার চেহারার দিকে যখন তার নজরটা পড়ে যাবে আমার চেহারা দেখে আমাকে জিজ্ঞেস করবে, ও আবু হুরায়রা তোমার চেহারায় কেন গেছে? সেদিন আমি বলবো, তখন আমি তাকে বলবো যে আমি কিছুদিন ধরে অনাহারে আছি, এই জন্য আমার চেহারা শুকিয়ে গিয়েছে, খাবার পেতে যায় না, তাই জন্য চেহারা শুকিয়ে গেছে। কিন্তু আবু হুরায়রা বলে আমি তাকে জিজ্ঞেস করলাম বটে, কিন্তু আবু বকর নিচে মুখ করে আসলো, আর নিচে মুখ করে জবাবটা দিয়ে নিচে মুখ করে চলে গেল, আমার দিকে একটি নজরও তাকালো না, একটি নজরও তাকালো না। আবু বকর সিদ্দিক চলে গেল, হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর যাকে দেখা গেল নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে বাবা চলে আসছে। নবীর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমর ফারুককে জিজ্ঞেস করলো, ও উমর ফারুক এই কোরআনের আয়াতের ব্যাপারে কি বলতে পারে? হযরত উমর ফারুক আয়াতের ব্যাপারে জানিয়ে দিল। তারপরে হযরত আবু বকর নিচে মুখ করে এসেছিল, উমর নিচে মুখ করে আসলো, আর নিচে মুখ করে জবাব দিয়ে নিচে মুখ করে চলে গেল। আবু হুরায়রা বলে আমাকে আমাদের দিকে একটি বারো তাকালো না, আমার দিকে একটি বারো তাকালো না। কিছু আমি হযরত আবু হুরায়রা বলে আমি দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম জগতের মালিক নবী রাহমাতুল আলামিন নবী শাফিউল মুনাবিন নবী রাহমাতুল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী শাফিউল মুনাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো ওই রাস্তা দিয়ে চলে আসছে। ওই রাস্তা দিয়ে চলে আসলো আমার দয়াল নবী মায়ের নবী আবু হুরায়রার দিকে তাকালো। আবু হুরায়রার দিকে তাকাবার পর একটা জায়গা মুচকি বাবা হাসি মারলো। যেমনি মুচকি হাসি মারা আমার নবী বলে আবু হুরায়রা তুমি আমার সঙ্গে সঙ্গে তুমি চলে আসো। হে মুসলমান, ও মুসলমান ঘরের ছেলেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, হযরত আবু হুরায়রা বলে আমি যখন নবীর পিছনে পিছনে যেতে আরম্ভ করলাম, নবীর পিছনে পিছনে গেলাম, যাওয়ার পর নবীজিকে দেখলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুবারকের মধ্যে যেন প্রবেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু প্রবেশ করার পরে বলতেছে আয়েশা বলো বাড়িতে কি খাবার কিছু আছে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার কিছু নাই, খাবার কিছু নাই, তবে একজন আনসার সাহাবী এক পেয়ালা দুধের একটা দুধের পেয়ালা দিয়ে গিয়েছে, এক পেয়ালা দুধ দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী মায়ের নবী 8টা বেজে গেছে, দয়াল নবী বাদ দাও, বলো যে 8টা বেজে গেল, এখন এশারের নামাজের পরে চালু হবে, এখন আজান হবে, জামাত হবে, সোয়ারটাই জামাত হবে, বলে দাও। বিহার ইসলাম যাই হোক আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। ওয়া আখির